আমরা শুধু 11 কোটি টাকার ধামসা মাদলের জন্য একটা সরকারকে বারবার ভোট দিচ্ছি, বারবার ভোটে জেতাচ্ছি, আর ওনারা আমাদের ফুটবলের মনে করে একবার এই দিকে লাত মারে আর একবার ওই দিকে লাত মারে। এবার আসছে 26, এই বঞ্চনার বিরুদ্ধে ভোট হবে। কি হবে তো? হবে তো? আমাদের ধামসা মাদল লাগবে। আজকে দেখুন, কোন জাতির কোন সংগঠন রাস্তায় আছে, আদিবাসীদের বিভিন্ন গণ সংগঠন, সে রাস্তার জন্যই হোক, পানীয়ের জন্যই হোক, আবাসের জন্যই হোক, শিক্ষার জন্যই হোক, আর স্বাস্থ্যের জন্যই হোক, প্রত্যেক দিন কোথাও না কোথাও ডেপুটেশন, কোথাও না কোথাও ধর্ণা, কোথাও না কোথাও মিছিল সংগঠিত করে চলেছে। গত দুদিন আগে একটি গণসংগঠন চিঠি দিল আমাদের ফোরামকে। ফোরামে চিঠি দিয়ে কি বললো? যে আমরা যাব না, ফোরামে থাকবো না, আমাদের লোকও যাবে না, আমাদের ফ্ল্যাগও যাবে না। কিন্তু বিশ্বাস করুন, মানুষের ভালোবাসা, বিশ্বাস করুন, মানুষের যে নিজের জন্য, নিজের অধিকারের জন্য যে তাগিদা, সেই সমস্ত কথা খণ্ডন করে তারা প্রত্যেকে সেই ফ্ল্যাগ নিয়ে এসে হাজারে হাজারে মা বোনেরা সেই ফ্ল্যাগ নাড়াতে নাড়াতে রাস্তায় হাঁটলেন। ভাবুন, কেউ কেউ ভাবে সংগঠন তার ব্যক্তিগত সম্পত্তি। আপনারা জানেন, কিছুদিন আগে পুরুলিয়ার ডিএম এর কাছে আমাদের আদিবাসী সমাজের বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা ধর্ণা দিলে, সারাদিন ধরে সন্ধ্যেবেলায় তারা অসুস্থ হয়ে চলে গেল। ডিএম স্যারের কিন্তু দেখা মিলল না। Welcome back to Santhali Thought. উপেক্ষা করে যে সমস্ত মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে তাদের পায়েতে, আমাদের সাঁওতালি ভাষায় যদি বলি, অর্জাপা গর্জহার, হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই সমস্ত মাকে, সেই সমস্ত বোনকে, সেই সমস্ত দিদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। যে এই প্রচন্ড ঠান্ডায় আপনারা অল ওভার সারা পশ্চিমবঙ্গ থেকে যেভাবে নিজের অধিকারের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমি ভুবন মান্ডি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও ঝুল জোয়ার জানাই। আজকে এই যে এখানে যে মহাসমাবেশ রাখা হয়েছে, আপনারা জানেন আমাদের এখানের দাবি দাওয়াগুলো কি। এর আগে আমাদের অনেক সিনিয়র সুবক্তা কথা বলে গেলেন এবং যে যে দরকার আমাদের আদিবাসীদের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তার প্রত্যেকটা কথা বলে গেলেন এবং কি করে সেটা পাওয়া যেতে পারে, যে আন্দোলনের ফল বা যে আন্দোলনের ফলে, সেটা ওনারা বলে গেলেন। আমি শুধু এইটুকু বলবো যে আমি এক ক্ষুদ্র ব্যক্তি, এই এত বড় মঞ্চে দু চারটে কথা বলানোর জন্য বা বলার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ। আজকে আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে এই সভা মঞ্চের বাইরে যাদের দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের অশরীরী আত্মা হয়তো কোনো মিডিয়ার লাইভ দেখে বা কোনো লোকের পাঠানো হোয়াটসঅ্যাপের ছবি দেখে তারা খুব হাসছেন, ভাবছেন যে আমরা তাহলে আজকের আন্দোলনটাকে ব্যর্থ করতে পেরেছি। আপনাদের অনেক তথ্য দেবার আছে। আপনারা আদিবাসী সমাজে বিলং করেন। আমি নিজে এক আদিবাসী মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি। এই জাতির জন্য যা করার বা যা বলার তাটা বলবো। আপনাদের বলে দিই, গত বাঁকুড়ার আমাদের যখন মহাসমাবেশ হয়, সেই সময় এক গণসংগঠন বড় বড় করে দাবি করলো যে আমাদের নাম ভাঙিয়ে লোক জড়ো করা হচ্ছে, আমাদের ফ্ল্যাগ যাবে না, আমাদের লোক যাবে না। এই সংগঠন কি করে সেখানে লোক নিয়ে যায়, ইউনাইটেড ফোরাম কি করে নষ্ট করা যায়, তার জন্য কিন্তু ভিতরে ভিতরে খেলা শুরু হয়ে গেল। কিছু কথা বলতে হবে তো। আপনাদের বলি, গত দুদিন আগে একটি গণসংগঠন চিঠি দিল আমাদের ফোরামকে। ফোরামে চিঠি দিয়ে কি বললো? যে আমরা যাব না, ফোরামে থাকবো না, আমাদের লোকও যাবে না, আমাদের ফ্ল্যাগও যাবে না। কিন্তু বিশ্বাস করুন, মানুষের ভালোবাসা, বিশ্বাস করুন, মানুষের মানসিক তাগিদ, বিশ্বাস করুন, মানুষের যে নিজের জন্য, নিজের অধিকারের জন্য যে তাগিদা, সেই সমস্ত কথা খণ্ডন করে তারা প্রত্যেকে সেই ফ্ল্যাগ নিয়ে এসে হাজারে হাজারে মা বোনেরা সেই ফ্ল্যাগ নাড়াতে নাড়াতে রাস্তায় হাঁটলেন। যেটা আমরা দেখলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে আছে দেখলাম, এবং যেটা ভিন মিডিয়া সেটাকে তুললো। ভাবুন, কেউ কেউ ভাবে সংগঠন তার ব্যক্তিগত সম্পত্তি, তার পৈতৃক সম্পত্তি। মানুষের জন্য আপনাকে সংগঠন করতে হবে। আর আপনারা যারা কিছু কিছু ধমক খেয়ে কাদেরও কাদেরও যে ভিতর থেকে হঠাৎ করছেন, সেইটাকে চরম জুতো পেটা করে আজকে আদিবাসী সমাজ এই কলকাতার রাজপথে উপস্থিত হয়ে
বা প্রমাণ দিল যে আপনি দাদা যত বড় নেতা হন, আদিবাসী সমাজ থাকবে তবেই সংগঠন থাকবে। আর সমাজটাকে যদি শেষ করে দেবার চেষ্টা করেন, আপনি যেখানে চেয়ারম্যান হয়ে বসে থাকুন, সেই চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিতে আপনাদের 2 মিনিট সময় লাগবে না। আজকে যে পয়েন্টের কথা দু একটা আমাকে বলতে বলা হয়েছে বলি। প্রথমে বলি, আমাদের যে আদিবাসী হোস্টেল, আদিবাসী শিক্ষা ব্যবস্থা শেষ করে দেবার যে পরিকল্পিত একখানা চক্রান্ত চলছে, তা আপনারা কম বেশি সবাই জানেন। এই হিরণময় ভাইয়েরা এইখানে বন্ধওয়ানের ভিডিওকে যদি না 5 ঘন্টা চাবি দিয়ে রাখতো, ওনারা আমাদের সাথে দেখা করতেন না। আপনারা জানেন কিছুদিন আগে পুরুলিয়ার ডিএম এর কাছে আমাদের আদিবাসী সমাজের বাচ্চা স্টুডেন্টরা ধর্ণা দিলে, সারাদিন ধরে সন্ধ্যেবেলায় তারা অসুস্থ হয়ে চলে গেল। ডিএম স্যারের কিন্তু দেখা মিলল না। সেই ছাত্রছাত্রীদের তুলে নিয়ে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হলো। তাহলে ভাবুন, আমরা যাদের দেখে, যাদের জন্য এই সময়ে লড়াই করতে এসেছি, নিজের এডুকেশন সিস্টেমটাকে আরো কি করে স্ট্রং করা যায়, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কি করে আমূল পরিবর্তন করা যায়, তার জন্য আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যে সমস্ত এসডিও, যে সমস্ত বিডিও, যে সমস্ত ডিএম, জানি না কার কথায় চলছেন, আদিবাসীরা ধর্ণা দিলে তাদের সাথে কিন্তু গিয়ে দেখা করেন না। জানি না আজকে যাদের কাছে আমরা ডেপুটেশন নিয়ে এসেছি, যে সমস্ত মেমোরেন্ডাম লিখে নিয়ে আসা হয়েছে ইউনাইটেড ফোরামের তরফ থেকে, আমাদের সিনিয়র লিডাররা সেখানে দেখা করতে গেলে তাদের সাথে দেখা হবে কিনা। আমাদের মাননীয় রাজ্য সভাপতি বিশপ আদিবাসী গাওতার রবীন সরেন বললেন, সেই কথাটা আমি আর একবার বলবো, যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনশন করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, আদিবাসীরা আগামী দিনে নিজেদের প্রত্যেকটা অধিকারের জন্য এই ধর্মতলায় কিন্তু অনশনে বসবেন। কি আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? 50টি গণসংগঠন যদি একদিন করে অনশনে বসে, 50 দিন 49 দিন পর তার ডান্স আসবে, আমরাও দেখব। কারণ মাতৃভাষায় শিক্ষার দাবিতে আমরাও 28 দিন অনশন করে রানীগঞ্জ টিডিবি কলেজে সাঁওতালি ভাষার পঠন পাঠনের ব্যবস্থা শুরু করতে পেরেছিলাম। আদিবাসীরা হিংসার পথ এখনো কিন্তু নেয়নি। আদিবাসীরা এখনো লড়াইয়ের পথ নেয়নি। ভারতের মতো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নিজেদের যেগুলো মৌলিক অধিকার, সেই অধিকারের কথাই বলছি। আজকে দেখুন, কোন জাতির কোন সংগঠন রাস্তায় আছে, আদিবাসীদের বিভিন্ন গণসংগঠন, সে রাস্তার জন্যই হোক, পানীয়ের জন্যই হোক, আবাসের জন্যই হোক, শিক্ষার জন্যই হোক, আর স্বাস্থ্যের জন্যই হোক, প্রত্যেক দিন কোথাও না কোথাও ডেপুটেশন, কোথাও না কোথাও ধর্ণা, কোথাও না কোথাও মিছিল সংগঠিত করে চলেছে। আপনারা ভাবুন তো, আজকে রাজেশ্বর দা এসেছেন, সেই পুরুলিয়ার প্রকৃতি বাঁচাও, আদিবাসী বাঁচাও, এই গত কয়েকদিন আগে পুরুলিয়ায় ওনারা এক ডেপুটেশন জমা দিতে গেলেন, ডিএম সাহেব দেখা করলেন না। তাহলে আমরা তেমন ডিএম সাহেবকে চাইবো যারা সাধারণ মানুষের কথা শুনবে না। আপনাদের মুখ থেকে একবার শুনতে চাই, যে সরকারি অফিসাররা মানুষের জন্য কাজ করবে না, সেই সরকারি অফিসার চাই? জোরে বলুন, চাই? তাহলে আদিবাসী মানুষের স্বার্থে যে অফিসার কাজ করবে না, এই আমাদের পার্সেলদার কথায় বলি, সেই অফিসার আদিবাসী দরদি কেন নয়, আদিবাসীদের জন্য উপযুক্ত নয়। এই কথা এক ডিএম কিন্তু আমাদের মেলাতেও বলেছেন, আমি তো আদিবাসীদের জন্য উপযুক্ত নয়, শুধু একটা কাগজে সই করানোর জন্য মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ঘোরায়। আপনাদের বলবো, এই যে ফেডার স্কুল, এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আপনারা জানেন আমি কাকসার জঙ্গলমহলের যে ফেডার স্কুল আছে, পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল, যেটা 2002 থেকে 4 সালের মধ্যে সারা পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছিল, এই পিছিয়ে পড়া মানুষগুলোকে, পিছিয়ে পড়া সমাজের বাচ্চাগুলোকে যাতে সুন্দর করে এডুকেশন দিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, মাত্র একটা ফেডার স্কুলে ভিজিট করে সারা পশ্চিমবঙ্গে যে কটা ফেডার স্কুল ছিল প্রত্যেকটাকে বন্ধ করে দেওয়া হলো। আজকে কাকসায় একটা ফেডার স্কুল চলছে, শুধুমাত্র সেই ফ্যামিলির বা গার্জেনরা যে মাসে টাকা দেয় সেই টাকায়।
আপনারা যদি একবার কোনো ফেডারেল স্কুলে গিয়ে ভিজিট করে আসেন, দেখবেন সেখানকার ছেলেদের কি ধরনের মানসিকতা, কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, কি ধরনের এডুকেশন স্কিল, তাদের সাথে কথা বলতে পারবেন না। আমরা পশ্চিম বর্ধমানের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে নিয়ে একবার ফেডারেল স্কুলে দেখা করতে গিয়ে গেছিলাম ভিজিট করতে। উনি দেখে বললেন এই স্কুল তো আমি যে স্কুলে পড়াশোনা করেছি তার থেকে অনেক ভালো। অথচ ভাবুন, একটা পুলিশ সেখানে সুপার, উনি বলছে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো পরিবেশ, এত ভালো জায়গা, যেখানে একটুখানি সরকারে যদি মদত দেয় এই পিছিয়ে পড়া সমাজের বাচ্চারা, পিছিয়ে পড়া সমাজের শ্রেণীর বাচ্চারা এগিয়ে আসবে এবং সমাজের মূল স্রোতে মানুষের জন্য কাজ করতে পারবে। কিন্তু না, আমরা শুধু 11 কোটি টাকার ধামসা মাদলের জন্য একটা সরকারকে বারবার ভোট দিচ্ছি, বারবার ভোটে জেতাচ্ছি, আর ওনারা আমাদের ফুটবলের মনে করে একবার এই দিকে লাত মারে আর একবার ওই দিকে লাত মারে। এবার আসছে 26, এই বঞ্চনার বিরুদ্ধে ভোট হবে। কি হবে তো? হবে তো? আমাদের ধামসা মাদল লাগবে? জোরে বলুন, লাগবে? পড়াশোনাটা লাগবে কিনা? এডুকেশন চাই? তার একবার সবাই মিলে বলবো, এই আদিবাসীদের পিছিয়ে পড়ার যে চক্রান্ত যে প্রশাসন করছে তাকে জানাই ধিক্কার। এই আদিবাসী বন্ধ হতে অবিলম্বে খুলতে হবে। বলি কুইডি মিরুর বাবা এখানে এলেন। কুইডি মিরু আমরা নামটা প্রকাশ করছি না বলি, রামপুরহাটের সেই নৃশংস হত্যাকাণ্ড, মাত্র 12-13 বছরের এক স্কুল ছাত্রীকে কেটে টুকরো টুকরো করে নদীতে প্যাকেট করে ঢুকিয়ে দেওয়া হলো। তার বাবা এখানে এসে কি বললেন, যে আমাদের যে মেয়েটাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিল, তার জন্য এইটা কি দেখতে পাচ্ছেন? একটু শুনে, এটা কি? আমরা যতদিন না সেই খুনি ধর্ষক মনোজ পালকে ফাঁসি দিতে পারছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমরা জানি তলে তলে অনেক চক্রান্ত চলছে, যাকে মনোজ পাল তার চরমতম সাজা না পায়, কিন্তু দিশম আদিবাসী জনতা ইউনাইটেড ফোরাম প্রত্যেকে কিন্তু লেগে আছে তাকে চরমতম জায়গায় আমরা ফাঁসির জায়গায় নিয়ে যাব। আর বাংখান আমাদের যে লবির বাইসি আছে, সেই লবির বাইসির মাঝখান থেকে আদিবাসীরা তার চরম থেকে স্বীকার করবে। দু এক কথা বলতে বলতে অনেকটা কথা দাদারা বলছেন, অনেক সময় লাগছে, তবু বলবো 21-এর ভোটের পর আপনারা জানেন কাকসার জঙ্গল মহলে এক আদিবাসী পাড়াকে পুরো জ্বালিয়ে দেওয়া হলো। ভোটের রেজাল্টের পর পুরো জ্বালিয়ে দেওয়া হলো, না কোনো খবর হলো না কিচ্ছু হলো। আদিবাসী গ্রাম বলে এই 26 আসছে, আপনারা যদি এখনো সঠিক চিন্তা ভাবনা না করেন, এইখানে কিছু দাদা বসে আছেন যারা সন্দেশখালীর লোক, আজকে বিগত 3-4 বছর তারা সন্দেশখালী যেতে পারছেন না। ভাবলে অবাক হতে হয়, আমরা নিজে ভূমিতে পরবাসী হয়ে বসবাস করছি, অথচ নিজেদের বলি আদিবাসী। আগামী ভোট 26-এ বঞ্চনার ভোট হবে তো? আগামী বিধানসভা ভোটেই বঞ্চনার বিরুদ্ধে ভোট হবে তো? আদিবাসী সমাজকে যদি না দেখা হয়, আগামী দিন আদিবাসী লোক চোখে চোখ রেখে কথা বলবে। সবাইকে হুলগুলান জোহার জানাই। অনেক বক্তা আছে, আগামী দিন আমাদের এক রেখে থাকার দিন। অনেক মানুষ আছে ভিতরে ভিতরে আমাদের সংগঠনগুলোকে নষ্ট করার চক্রান্ত করছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই মিলে প্রত্যেকে হুলগুলান জাহাই। জোহার সবাইকে, প্রত্যেকজনকে হুলগুলান জাহাই।